ਤਾਂ ਤੇਰੇ ਨਾਲ ਹੀ ਰਹਿਣਾ ਜੀ, हर गम संग तेरे सहना जी। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। सोना सोना इतना भी कैसे तू सोना, सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। मैनू जोगी होना, मैनू जोगी होना। খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মাঝে বিরাজ করুক। রজত জয়ন্তী উদযাপন করছে তাদের হয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে এবং ঈশ্বরের কাছ থেকে কৃপা যাচনা করার জন্য, যাতে তারা যে ভালোবাসায় বিশ্বস্ততায় জীবনযাপন করছে তারা যেন এই জীবন পথে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তারা যেন একদিন 50 বছর এবং 60 বছর 75 বছর এবং 100 বছর জুবলি পালন করতে পারে। ঈশ্বরের কাছ থেকে আমরা সেই আশীর্বাদ যাচনা করব। প্রিয়জনেরা, আমরা এই পবিত্র খ্রিস্টজাগ পবিত্রভাবেই উৎসর্গ করতে চাই, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। তাই আসুন আমাদের সমস্ত দুর্বলতার জন্য, সমস্ত পাপময়তার জন্য ঈশ্বরের কাছে এবং এখানে উপস্থিত এক অপরের কাছে ক্ষমা যাচনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন। আসুন লিওন আগস্টিন গমেজ এবং পায়েল এলিজাবেথ গমেজকে, যারা একদিন তোমার অনুগ্রহে
অবিচ্ছেদ্য বিবাহ বন্ধনে যুক্ত হয়েছিল, এরা তোমারই আশীর্বাদে জীবনের সুখ দুঃখের মধ্য দিয়ে পারস্পরিক ভালোবাসার শক্তিতে সেই পবিত্র বন্ধন অটুট হোক এদের সাংসারিক জীবন। এদের সন্তান সন্ততির সঙ্গে এরা যেন তোমার শ্রেয় আশীর্বাদে ধন্য হয়ে আনন্দে দিন কাটাতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনির্দিষ্ট রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। এখন আমরা পত্নীরা, তোমরা যেমন প্রভুর অনুগত, তেমনি তোমাদের স্বামীরও অনুগত হইও। কারণ স্বামী স্ত্রীর মস্তক স্বরূপ, খ্রিস্ট নিজেই যেমন মণ্ডলীর মস্তক স্বরূপ, তিনি তো তার সেই দেহের পরিত্রাতা। তাই মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত, স্ত্রীরা তেমনি সমস্ত বিষয়ে তাদের স্বামীর অনুগত হয়। আর তোমরা স্বামীরা তোমাদের স্ত্রীকে ঠিক তেমনই ভালোবেসো, যেমন খ্রিস্ট ভালোবেসেছেন মণ্ডলীকে, তার জন্য তিনি নিজেকে তো উৎসর্গই করেছেন। তিনি চেয়েছিলেন মন্ত্র উচ্চারণে, জল প্রক্ষালনে মণ্ডলীকে পরিশুদ্ধ করে তিনি তাকে পবিত্র করে তুলবেন। এইভাবে তিনি গৌরবে বিভূষিত মণ্ডলীকে নিজের সামনে এনে দাঁড় করাতে পারবেন। তখন তার থাকবে না কোনো কলঙ্ক, কোনো বলিরেখা, কোনো ত্রুটি, বরং সে হবে পবিত্র, হবে অনিন্দনীয়। তেমনিভাবে স্বামীদেরও তাদের স্ত্রীকে ভালোবাসা উচিত, যেমন তারা নিজেদের দেহকে ভালোবাসে। নিজের স্ত্রীকে যে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। কেউ নিজের দেহকে ঘৃণা করে না কখনো। মানুষ নিজের দেহকে তো পুষ্ট করে তোলে, তার যত্ন নেয়। মণ্ডলীর জন্য খ্রিস্টও ঠিক তাই করেন, কারণ মণ্ডলী তো তার সেই দেহ যার অঙ্গ প্রত্যঙ্গ আমরা নিজেরাই। শাস্ত্রে লেখা আছে, সেই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। এই এক মহান রহস্যবৃত সত্য। আমি খ্রিস্ট ও মণ্ডলীর প্রসঙ্গে স্ত্রীও যেন তার স্বামীকে শ্রদ্ধা করেই চলে। ইহাই প্রভুর বাণী। সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। প্রভুর মঙ্গল সমাচার। এই তেজগাঁয়ের ধর্মপল্লীর পালক পুরোহিত, উনি আমার রেক্টর ছিলেন। আমি যখন রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী পড়াশোনা শেষ করে ওই দিকের সেমিনারে শেষ করে যখন আমি রমনায় আসলাম ডিগ্রি সেমিনারিতে, সোদের ফাদার আমার রেক্টর ছিল। তাই রেক্টরের সামনে এখনো রেক্টর মনে হয়, আর রেক্টরের সামনে কথা বলতে একটু ভয়ও লাগে। আর সাথে অনেক ফাদাররা রয়েছে, সব ফাদারকেই আজকে এই সুন্দর সময় শুভেচ্ছা জানাই এবং আপনাদের সবাইকেই এই পবিত্র খ্রিস্টজাগের শুভেচ্ছা জানাই। আজকে আমরা উদযাপন করছি 25 বছরের জুবিলির সময় এই সিংহা বাজানো হতো, আর জুবিলি পালন করতো এইভাবে 7 বছর পর পর যে বিশ্রাম, 7ম বছর যে বিশ্রাম পর্ব পালন করতো, তাহলে 7 চক্র 7 7 49 বছর, এবং এর পরবর্তী যে বছর 50তম বছর, সেই বছরটি জুবলি বছর হিসাবে আমরা বলতে পারি যে জুবলি এই অর্থ হচ্ছে সেই আনন্দধ্বনি, জয়ধ্বনি দেওয়া। এবং আমরা জানি উলুধ্বনি, না এই আমাদের এখনো আমাদের হিন্দু ভাই বোনেরা যে উলুধ্বনি দেয়, তার অর্থ হচ্ছে আনন্দধ্বনি। আর আগে সেভাবে খ্রিস্ট মণ্ডলীতে এসেছে
1300 শতাব্দীতে পোপ অষ্টম বনিফাস না মণ্ডলীতে সেটা ঘোষণা দেন এবং মণ্ডলীতে সেটা পালন করা শুরু হয় যে 100তম বছরকে তিনি পবিত্র বছর হিসাবে ঘোষণা করেন। তাহলে এই জুবলি বছর আমরা বলতে পারি যে পবিত্র বছর, এবং এই জুবলি বছর হচ্ছে বলা হয় যে পাপের ক্ষমা লাভ, ঈশ্বরের সাথে পুনর্মিলন। যে 25 বছরের রজত জয়ন্তী পালন করছে তাদের জন্য এটি একটা পবিত্র বছর, তাদের জন্য একটি অনুগ্রহের আশীর্বাদের বছর। তাই আপনাদের এই বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। কারণ আমি বেশি থাকি না তাদের সঙ্গে, না ঝগড়াঝাটি করে কিনা, তাহলে হয়তো দূরে থাকি, তাহলে যেটুকু জানি একটু বলার চেষ্টা করব অগোছালো ভাবে। যেটা বললাম যে এই 25টি বছর একসঙ্গে থাকা চারটি গানি কথা নয়, আপনারা জানেন না, একসঙ্গে পথ চলা। নিশ্চয়ই এর মাঝে অনেক আনন্দের অনুভূতি রয়েছে, অনেক দুঃখের অনুভূতি রয়েছে, এবং আনন্দ দুঃখ নিয়েই আসলে আমাদের জীবন। আর এটা বলবো আমরা যে আমাদের একটা এই খ্রিস্টীয় সৌন্দর্য, হ্যাঁ, যে যিশু আমাদের জন্য মানব দেহ গ্রহণ করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আর আমাদের মুক্তির জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা বলি কষ্টভোগী যিশু, না? তাহলে এই যে কষ্ট আমাদের জীবনে আছে সেটা বলবো আমরা একটা খ্রিস্টের সৌন্দর্য। আমরা যেন সেই কষ্টে হতাশ না হই। আমাদের দাদা বৌদিও এই কষ্ট ছিল কিন্তু হতাশ হননি, কারণ তাদের ছিল এই অনেক ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বস্ততা, এবং এই ভালোবাসায় এবং বিশ্বস্ততায় তাদের 25টি বছর, হ্যাঁ, তারা একসাথে আনন্দে পথ চলতে পেরেছে। 25টি বছর আমরা দেখি অনেক সময়, কিন্তু আজকে তাদের কাছে মনে হচ্ছে কেমনে পার হয়ে গেল, না? কেমনে পার হলো। তাহলে এই যে পার হয়ে গেল কেমনে এবং একসঙ্গে ছিলেন ভালোবাসায় আনন্দে। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই কম বেশি চিনি এবং তাদেরকে আমরা সব সময় আনন্দেই থাকতে দেখি। এবং আমি বলবো যে এই আনন্দ বা একসাথে পথ চলা বিবাহিত জীবনে যেটা বলছি যে কাজ করে ভালোবাসা এবং বিশ্বস্ততা। ভালোবাসাটা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা তাদের কাজের মধ্য দিয়ে সেটা বুঝতে পারি, সেটা প্রকাশিত হয়। এই বড় জাহাজকে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেয়। তাহলে আমাদের বিবাহিত জীবন যারা রয়েছেন একটা কি জাহাজের মতো, যুদ্ধ জাহাজ নাকি না, ভালোবাসার জাহাজ। আচ্ছা, তাহলে এই ভালোবাসাটা বলবো যে দেখা যায় না, তাদের অন্তরে সেই বৈঠার মতো কাজ করে। তাদের যে এই সংসার যাত্রা, তাদের সেই সংসার যাত্রায় যেভাবে পবিত্রভাবে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার কথা, তারা সেভাবে এগিয়ে যাচ্ছে একমাত্র সেই ভালোবাসারই কারণে। এবং এই ভালোবাসা শুধু তাদের নয়, আমরা যারা এখানে রয়েছি সবার মাঝেই সেটা থাকা উচিত বলে মনে করি। একবার ফাদাররা নাম লেখেন, বান লেখেন, যখন স্বামী স্ত্রী না মানে ছেলে মেয়ে যখন বান লেখার জন্য আসে। তাহলে আমিও বাংলাদেশে ছিলাম 2.5 বছর, আমি একটা বান লেখছিলাম। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম, তুমি বিয়ে করতে চাও কেন? সে বলেছে, ফাদার, ভাওয়াল ভাষা মাঝে মাঝে বলবো, ঠিক আছে? ফাদার, এই বাবা মা বুড়ো হয়ে গেছে তো, এখন তারা কাজ করতে পারে না, তাহলে এখন বাড়ির কাজ কি করবে, এর জন্য বিয়ে করতে চাই। তা আমি বললাম যে তোমার আর বিয়ে করতে হবে না, তুমি যাও, বাড়ি চলে যাও, একটা কাজের মেয়ে নিয়ে আসো, এই কাজগুলো সে করবে। দেখি ফাদার কাজের জন্য তো কাজের মেয়ে পাওয়া যায় না, তাহলে কাজের জন্য উদ্দেশ্যটা না যে কাজের জন্য বিয়ে করবে, তাহলে এখানে ভালোবাসা নেই, তাহলে সেটা তো আসলে বিয়ে নয়। ভালোবাসার মূল বিষয় হচ্ছে যে ভালোবাসা, যে স্বামী স্ত্রী আমরা কতবার শুনেছি যে এক দেহ হয়ে উঠবে, না? ভালোবাসার মধ্য দিয়ে একে অপরকে ভালোবাসবে, হ্যাঁ। এবং যেটা বলতেছি যে এই বাবা মাকে দেখার জন্য বিয়ে করবে, তাহলে আপনারা মনে করতে পারেন তাহলে কি বাবা মাকে দেখবে না? দেখবে। যদি ভালোবাসার কারণে যদি বিয়ে করে, ভালোবাসাটাই তাদেরকে কোথায় নিয়ে যাবে? সার্ভিসের দিকে নিয়ে যাবে, সেবার দিকে নিয়ে যাবে। আমরা এখনকার ছেলে মেয়ে যারা আছে, মেয়েরা অনেকে রান্না করতে পারে না, কিন্তু যখন বিয়ে করে, ভালোবাসে, বিয়ে করে, অল্প কিছুদিনের মাঝে ভালো রান্না করে। কারণ কি?
তারা রান্নাটা শিখে নিজের থেকে, কারণ কি তার স্বামীকে সে ভালোবাসে। তাহলে আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা যে কোনো কিছু করতেই আমরা প্রস্তুত থাকি। এই যারা দরিদ্র, একবার আমার মনে আছে আমরা সিলেটে ছিলাম, সিমনানটা যাইতো, আর আমাদের দাদা বৌদির মাঝে সেই গভীর ভালোবাসা রয়েছে। তারা কোনোদিন কিন্তু তারা সব সময় যেখানে যাবে একসঙ্গেই যাবে। ঠিক না? কত কত সুন্দর কথা। দুদিন পরে দেখি যে নাই। তারা বন্ধুর জিজ্ঞেস করলাম, এক বন্ধুর বউ চলে গেছে, জিজ্ঞেস করলাম তারা কেন চলে গেল। আমি দেখতাম ফেসবুকে সুন্দর সুন্দর কথা দিত, সুন্দর সুন্দর ছবি ধরে, এটা তো ফেসবুক প্রেম, আসলে ভিতরে কোনো প্রেম ছিল না। তাহলে যারা বলছি, যারা বলে না তারা কিন্তু প্রিটেন্ড করে অনেক সময়, না তারা বলবে না, বলে যে পাখি মিলাইতে পারি না আপনাদের মতো, যাও। তাহলে যারা বলে তাদের মাঝে একটা গভীর ভালোবাসারই প্রকাশ আমি বলবো। অন্যদের পাইছিল নাকি, যা হোক আমার মনে নাই, এরকম আছে আর কি। তাহলে ওইভাবে তাদের প্রেম, এবং সেই প্রেম এখনো চলছে, ভালোবাসা চলছে। সে বেড়াতে যাইতো আর দাওয়াত দিতে যাইতো, আবার ফিরে আসার সময় দাওয়াত দিতে যাইতো যে অমুক দিন আমাদের বাড়িতে আইসো। তাহলে কি বলবো যে দাদুর মতন বাবাও ছিল, আমার বাবাও অনেক মিশুক ছিল, অতিথি পরায়ণ ছিল, এবং তারা অনেক আন্তনি তারা চালাইতেছে সবকিছু, এবং অনেক দয়ালু এবং বলবো দানশীল। তারা অনেক ক্ষেত্রে তারা অনেক কাজ করে থাকে নীরবে। আবার আমরা ফিরে যাই যে আমরা অনেকে দেখাই ফেসবুকে এটা ওইটা, হ্যাঁ, কিন্তু কাজের বেলায় আমরা খুব কমই দেখি। কিন্তু আমার দাদা বৌদি এবং আন্তনি না অনেক সেবার কাজ তারা করে থাকেন, অনেক মানুষকে অনেকভাবে দান দিয়ে থাকেন আমাদের এলাকায়। তাহলে এখনো কন্টিনিউ আছে, সেটা বলবো না। তাহলে তারা আমি দেখি তাদের জীবনে সেটা অনেক বেশি, এবং সবাই সেটা হয়তো বলবে। এবং প্রার্থনাশীল, এবং তারা সবসময় প্রার্থনা করে, গির্জায় যায়। এবং আমাদের আন্তনি ফাদার ক্ষমাশীল, বলবো ক্ষমাশীল, যে আমরা চলতে গেলে একসঙ্গে ভুল ভ্রান্তি হয়, কিন্তু তারা সাথে সাথেই সেটা বড় না করে সাথে সাথে তারা কি বলে, ক্ষমা চায় একে অন্যের কাছে। তাহলে আমি বেশিরভাগ দেখেছি, আমি যেইটুকু সময় থাকি, যখন বাড়ি যাই সবাই একসঙ্গে থাকি, আমি দেখেছি লিওনদাকে বেশি ক্ষমা চাইতে, পায়েল বৌদিকে বেশি ক্ষমা চাইতে দেখেছি। তার মানে হ্যাঁ, খুব মহোদয় বলে আমি পাপী, হ্যাঁ, তাহলে আমরা পাপ করাটা স্বাভাবিক। তাহলে আমরা যদি পাপের মধ্যে পড়ে না থাকি, হ্যাঁ, বাচ্চা যেমন পড়ে যায় আবার উঠে দাঁড়ায়, হাঁটি পা করে হাঁটতে শিখে এগিয়ে যায়। খুব মহোদয় আমাদের বলেন যে আমরা ভুল করবো, সেটা স্বাভাবিক। তাই আমরা ভুলের মধ্যে থেকে পড়ে না থাকি, সেখান থেকে আবার যেন উঠতে চেষ্টা করি এবং সামনের দিকে এগিয়ে যাই। আমার দাদার বৌদির জীবনও সেটা দেখতে পাই আমি খুব ভালোভাবে, স্পষ্টভাবে। পরস্পরতে তারপর আমি সব কিছু বলতে পারবো না, যেটা বলেছি আগেই, ভালো কিছু না বললে তোমরা পরে সহভাগিতা আছে, আপনারা পরে শুনবেন। এবং তাদের দেখি যে পরিবারের অন্যদের প্রতি বললাম যে ভালোবাসা রয়েছে, এবং পরিবারের সবার প্রতি তাদের দরদ ভালোবাসা রয়েছে। যেটা আমি বলবো এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে, আমাদের বউ, আমাদের পরিবারে আমরা 6 ভাই, তাহলে আমার বাদ দিলে কটা থাকে, 5টা, 5 বউয়ের মাঝেই খুব ভালো সম্পর্ক। যখন আমরা গ্রামের বাড়িতে যাই, এখন আলাদা থাকে, আলাদা ফ্ল্যাটে থাকে, যখন গ্রামের বাড়ি যাই একই বাড়ি একই সঙ্গে। তাহলে সবাই যে কার কি দায়িত্ব তারা নিজেরাই বন্টন করে নেয়, তারা সব কিছু মিলেমিশে করে। তাহলে দেখি যে এই পরিবারে যেমন বাবা ছিল, গুরুজন ছিল, সবার প্রতি তাদের অনেক শ্রদ্ধা, এবং এই গুরুজনদের প্রতি যে দায়িত্বশীল, পরিবারের অন্যদের প্রতি যে দায়িত্বশীলতা, বিয়ের সময় যে প্রতিজ্ঞা করেছিল ঈশ্বর তাদের যে দান দিবেন সন্তান, তাদেরকে ঈশ্বরের পথেই শিক্ষা দীক্ষা মানুষ করে তুলবেন। সেটা আমি বিশ্বাস করি যে জন পল তবলা বাজায়, তাহলে সে ছোট, আন্তনি বড়, তাহলে তাদেরকে আমি বলবো তারা সেইভাবে শিক্ষায়, খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় তাদেরকে মানুষ করে তুলছেন, এবং তারা খুবই ভদ্র এবং গুরুজনদের অনেক শ্রদ্ধা করে। এবং আন্তনির প্রতি তাদের ভালোবাসা বলবো জান প্রাণ, আন্তনির জন্য জান প্রাণ। এতক্ষণ যা কিছু বললাম সবই আমি বলবো আন্তনির ক্রেডিট। আন্তনি তার বাবা মা এবং ভাই রয়েছে, সবাইকে
সে চালায়, তারা যেন সঠিক পথে এগিয়ে যেতে পারে। তাহলে আন্তনির জন্য বিশেষ ভালোবাসা, যে আন্তনির জন্য হয়তোবা বলবো অনেক সময় বলছি যে সুখের স্মৃতি রয়েছে, দুঃখের স্মৃতি রয়েছে। অনেক সময় অনেকে কটু কথা বলতে পারে, কিন্তু যারা বলে তাদের তাদের বলতে চাই যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমাদের সবার মাঝেই ঈশ্বর। আমরা বাইবেলেও শুনেছি, শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন যে কার পাপের জন্য সে এরকম হয়েছে, না ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য। আমরা বলবো পরিবার একটি আদর্শ পরিবার। তাহলে যে কথা আমি বলেছি যে এটা এই বৎসর, জুবিলি বৎসর, অনুগ্রহ আশীর্বাদের বৎসর, তাহলে আমরা এই পবিত্র খ্রিস্টটাকে তাদের জন্য প্রার্থনা করবো সবাই মিলে। প্রভু যিশু তাদেরকে যেন অনেক অনেক আশীর্বাদ করে, তাদের যে বাকি দিনগুলো তারা যেন সুন্দরভাবে ভালোবাসায় আনন্দে আর সামনের দিকে এগিয়ে যায়, এবং একদিন যেটা বলছি 50 বছর, 60 বছর, 75 বছর কি 100 বছর জুবলি আমরা আবার পালন করব। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। প্রিয়জনেরা, 25 বছর আগে, প্রিয়জনেরা তোমরা 25 বছর আগে তোমরা দুজনে এই শপথ নিয়েছিলে যে তোমরা সুখে দুঃখে, ধনে দারিদ্রে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকবে। আজ তোমাদের বিবাহের রজত জয়ন্তী শুভক্ষণে ঈশ্বরের আশীর্বাদ যাচনার আগে সেই মহৎ শপথে তুমি তোমার এই দুইজন ভক্তকে পবিত্র দাম্পত্য প্রেমের বন্ধনে আবদ্ধ করেছিলে। অনুরোধ করি তুমি আজ সেই প্রেম আরো গভীর, আরো পবিত্র করে তোলো। সেদিন এদের পারস্পরিক বিশ্বস্ততার চিহ্ন রূপে এরা এই যে আংটি দুটি একে অন্যের আঙ্গুলে পরিয়ে দিয়েছিল, তা যেন এদের সংসার জীবনে এক পবিত্র বন্ধনের প্রতীক, বিবাহ সংস্কারের অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক, খ্রিস্ট ও খ্রিস্টমণ্ডলীর মধ্যে দিব্য মিলনের প্রতীক। তাই আমি এখন খ্রিস্টমণ্ডলীর পক্ষ থেকে এই পবিত্র প্রতীকের প্রতি সম্মান জানানোর জন্য পবিত্র পানি। মনে করো সেদিনটির কথা, যেদিন আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে আমি বিবাহের অঙ্গুরীটি তোমার হাতে পরিয়ে দিয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আমি যেন আরো অনেক বছর সেই ভালোবাসা ও বিশ্বস্ততা অম্লান অটল করে রাখতে পারি। আমিও সেই দিন আমার ভালোবাসা অবিশ্বস্ততার চিহ্ন রূপে বিবাহের অঙ্গুরীটি তোমার হাতে পরিয়ে দিয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আমি যেন আরো অনেক বছর সেই ভালোবাসা ও বিশ্বস্ততা অম্লান অটল করে রাখতে পারি। সানন্দে সর্বস্ব সম্পাদন করতে চাই, আনন্দদানে সুরভি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চাই। এ হৃদয়নাথ তোমাকে অনুনয় করি, দুর্দিনে সুদিনে তুমি থাকো এদের চিরসাথী। প্রতিদিনকার সুখ দুঃখ, বিরহ মিলন, আশা নিরাশার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অম্লান করে রাখতে পারে। এই প্রেম মাল্য গ্রহণ করো। পায়েল এলিজাবেথ গমেজ, আমার ভালোবাসা বিশ্বস্ততার চিহ্ন শুরু, এই প্রেম মাল্য গ্রহণ করো। হে সর্বসৃষ্টি স্রষ্টা, তোমার বন্দনা করি তোমার জয়গান। তুমি মানুষকে সৃষ্টি করেছো তোমার আপন প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করেছো। তারা দুজনে যেন তাদের মধুর মিলনের জগতে জীবনের ধারাটি নিত্য প্রবাহিত রাখতে পারে। তুমি তোমার এই দুজন সেবক সেবিকাকে তার জীবন মিলন এমনই পবিত্র করে তুলো যে তা হয়ে উঠেছে খ্রিস্ট ও তার খ্রিস্টমণ্ডলীর মহামিলনের প্রতীক। ধন্য তুমি, ধন্য হে মঙ্গল বিধাতা। এতদিন তুমি এদের মিলন বন্ধন সুখে দুঃখে অটুট রেখেছ।
ক্ষান্ত হয়েও না তোমার করুণা দানে। আরো দৃঢ় করে তোলো সেই মিলন বন্ধন, আরো সুমধুর করে তোলো এদের পারস্পরিক ভালোবাসা, আরো শক্ত করো এদের বেঁধে রাখা শান্তির ডোরে। এদের পুত্রদের এরা যেন জীবনের শেষ দিনগুলি আনন্দে অতিবাহিত করতে পারে। আমাদের যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বর হে মঙ্গল বিধাতা, বিবাহের বিধান দানে করে তুমি নরনারীর মিলনকে পবিত্র করে তুলেছ। আজ এই পবিত্র বন্ধনে এরা দুজনে মিলিত হয়েছে। আমরা এদেরই সকল জীবন কামনায় এই নৈবেদ্য তোমার চরণে অর্পণ করতে এসেছি। প্রণয় করি প্রাণে প্রাণে যে মিলন ডোর তুমি নিজেই বেঁধে রেখেছ, তা তুমি নিজেই চির অটুট করে রাখো। আমাদের যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি সমীচীন, সত্যি কল্যাণকর। তুমি চেয়েছিলে নরনারী দাম্পত্য মিলন যেন প্রেম ও শান্তির এক অবিচ্ছেদ্য বন্ধন হয়ে ওঠে এবং তাদের পূর্ণ মিলনের ফলে তোমার খ্রিস্টমণ্ডলীর অঙ্গন যেন নিত্য নব সন্তানদের কলকণ্ঠে মুখরিত হয়। হে পিতা, অপূর্ব তোমার বিধান। খ্রিস্ট দাম্পত্য জীবনেই তুমি একসঙ্গে সক্রিয় করে তুলো তোমার সৃজনী শক্তি ও পরিত্রাণ শক্তি। তাই মানব সন্তানের জন্ম যেমন মানব সমাজের প্রাণ সম্পদ বাড়িয়ে তোলে, তেমনি দীক্ষা স্নান গ্রহণে তার নবজন্ম খ্রিস্টমণ্ডলীরও শ্রীবৃদ্ধি ঘটায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্যনন্দিত। স্বর্গদূত বাহিনী ও সাধু সাধী সমাবেশে নিত্য মুখর তোমার স্তুতি গানে। আমরাও সেই সুরে কণ্ঠ মেলায় গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার মহিমা গান।
সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে তোমার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছা সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন আর শিষ্যদের দিয়ে বললেন, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ বিজয় ক্রুজ, বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। বিশেষ করে আমরা এই পরিবার থেকে যারা মারা গিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করি। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। ও তার সঙ্গে ও তার মধ্যে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমেন। ঐশ্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা। আসলে আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। বিশ্বাস করি তোমার বাক্যে আমি আমার পাবো। বছরের রজত জয়ন্তী উদযাপন করছেন, তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো এবং সেই সাথে আমাদের বড় দাদা রিটন গমেজ তিনি সহযোগিতা করবেন। তবে খ্রিস্টদের পরপরই আপনারা আপনাদের নিজস্ব জায়গায় থাকবেন আর আপনাদের মুখ থেকে আরো কিছু সবাই 25 বছর এই রজত জয়ন্তী উপলক্ষে পোপ মহোদয় দাদা বৌদিকে তাদেরকে উপহার হিসেবে দিতে চাই। তাদের যে 25 বছর যে বলেছি, যেন ভালোবাসায় বিশ্বস্ততায় আর সুন্দরভাবে তারা সামনের দিকে জীবন পথে এগিয়ে চলতে পারে। একটু আমাদের দিকে ঘুরিয়ে রাখতে হবে। লিওন গমেজ ও এলিজাবেথ গমেজকে এবং এদের সন্তান সন্ততিকে, বন্ধু বান্ধবকে, পরিবার প্রিয়জনদের তোমার অমৃতময় অন্নে পরিতৃপ্ত করেছ। আশীর্বাদ করো এরা যেন পারস্পরিক ভালোবাসার শক্তিতে প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুক। তিনি এখানে আছেন, তিনি এখানে খ্রিস্টজাগ উৎসর্গ করার অনুমতি দিয়েছেন। শুধু অনুমতি নয়, তিনি সাথে সাথে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এর জন্য শ্রদ্ধেয় ফাদারকে আমাদের পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে দাদাবতীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। সবাই একটা হাততালির মধ্য দিয়ে। আন্তনি চলতে পারে না, কিন্তু অনেককে চলতে সাহায্য করে, অনুপ্রাণিত করে এবং আন্তনিকে সার্বক্ষণিক আন্তনির দিদা
সেবা যত্ন করে, মা বাবা তো করেই, তারপরে আমি যেটা দেখি সব সময় তার দিদা সব সময় তার সঙ্গে থাকে, তার সেবা যত্ন করে। এর জন্য আন্তনি সহ আন্তনি দিদাকেও আমি এখন এই ক্ষুদ্র খ্রিস্টদাকে ধন্যবাদ জানাতে চাই খ্রিস্টদাকে শেষে। সকলে তাদের জন্য একটা করতালি। অনেককে ধন্যবাদ দেওয়া যাবে, আপনাদের সবাইকেও ধন্যবাদ দেই যে আপনারা তাদের নিমন্ত্রণে এখানে এসেছেন। আমাদের শ্রদ্ধেয় দাদা লিটন দাকে কিছু বলার জন্য আজকের দিনের এই জুবিলি রজত জয়ন্তী উপলক্ষে যে কোনো ঘটনা। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়, তারপর আমার ভাই ফাদার অনেক কিছুই বলে গিয়েছে, তো আমার জন্য খুব যৎসামান্য মনে রয়েছে। তারপর আমি বড় ভাই হিসাবে সবসময় ছিলাম, ইভেন বিয়ের পর প্রায় বছর দুয়েক আমরা একসাথে ছিলাম, এক বাসাতেই। তো আমি যেটুকু জানি শেয়ার করবো আপনাদের সাথে। আসলে আমাদের বাবা মা সংসার নামের যে বাগান রচনা করেছিলেন, সেখানে আমরা ভাই বোনেরা যেই ফুলের গাছ ছিলাম, তার সৌন্দর্য বর্ধনের জন্য বাহির থেকে দ্বিতীয় ফুল গাছ ছিল পায়েল, এলিজাবেথ পায়েল গমেজ। তো যার জন্য আমার মনে হয় কালকে হলুদের রাত্রে আমার মা এই বয়সেও হাঁটতে পারে না, কিন্তু খুব সুন্দর নাচ করছে আর কি। তো খুশি এই জন্যই যে তার ছেলে বউ সংসার ভালো আছে এবং তারা ভালোবাসাময় জীবনযাপন করছে। আমার ফাদার ভাই বলছে যে পাশাপাশি বাসার থেকে ভালোবাসার সম্পর্ক, তো না আমি এটা বলবো না, বলতামও না, যেহেতু বলছে একটু বলি। তো আমার মনে হয় বিয়ের রাত্রে লিওন ওই চিঠির উত্তর বলছিল যে আমাকে ঈশ্বর তোমার জন্য বিশেষভাবে সৃষ্টি করেছে, সারা জীবন আমি তোমাতেই নিবেদিত থাকবো। সত্যি তাদের বিশ্বাস, ভালোবাসা, পরস্পরের প্রতি যে সম্মান বোধ এবং আমাদের পরিবারের সকলের প্রতি যে ভালোবাসা বা দরদ বন্ধন, পারিবারিক বন্ধন, সেটা অনেক গভীর। আমি বলবো ঈশ্বরের দান এই আমার বাইস্তা আন্তনি, তাকে তারা আমাকে একদিন বলছে যে যিশু খ্রিস্ট, ওনারা আমার এই আন্তনি ভাতিজাকে যিশু খ্রিস্টের সাথে তুলনা করেছে, যে আমাদের পরিবারে তো যিশু স্বয়ং নিজে আছে। ঈশ্বরের দান আসলে তারা যেভাবে তাকে সেবা করে, আপনারা অনেকেই দেখেন, এখানে যারা আছেন অনেকেই জানেন যেভাবে তাকে গুরুত্ব দিয়ে লালন পালন করছে এখনো, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি না, অনেক বাবা মা এটা করে না। তো কতটুকু যত্নবান বা ধৈর্যশীল থাকলে তাকে করতে পারে। এবং আমাদের যদি সমগ্র ফ্যামিলি বলি, বিয়াই বলে ডাকে, কারণ আমার শেলিকা তার এক ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, যেন বিয়াই বলে, বেশিরভাগ বিয়াই বলে, কারণ বিয়াই বলে অনেক কিছু বলা যায়, দাদা বলে তো অনেক কিছু করা যায় না। তো সেই যে ভাই, বড় ভাই, এটা শুরু হয়েছিল সম্ভবত ওদের সম্পর্কেরও আগে। একদিন পাশাপাশি থাকা অবস্থায় আমি কাজ থেকে ফিরতেছিলাম, তো হঠাৎ দেখি ওই যে বদির সাথে থাকতো, দাদাদের সাথে, তারা ই করতেছে, হাই উতাস করতেছে। কি হয়েছে? মাগায় দেখলাম সে শ্বাস নিতে সমস্যা হচ্ছে, শ্বাস মানে কিছু একটা আটকে গেছে শ্বাস নিতে। তো পঙ্কজ বিআই নাকি সিএনজি তেমন ছিল না, বেবি ট্যাক্সি আনতে গেছে। তা আমি বললাম কখন আসবে, শ্বাস কি ফিল করে থাকবে? আমি খুলে নিলাম, এইভাবে খুলে নিলাম। এখন আবার আজকে বলছিল বলি নেবো নাকি, বলছিলাম এখন তো যা হোক, মজা করার জন্য বলা। পায়েল আমাদের এসে ছোট ভাইয়ের সাথে
জুটি বেঁধে আসলে আমাদের এই বৃহত্তর পরিবারটাকে আরো রাঙিয়ে তুলেছে। তাদের বিভিন্ন রকম কার্য দ্বারা, যেমন বড়দিনের কথা বলতেছিলাম, বাইরে গেলে যেমন রান্না বান্না বাজার করা, এরা লিওন বাজারটা করে বেশি, পায়েল রান্না করে। তো এরকম, তারপরে অতিথি আপ্যায়ন যেগুলা, তো আর এটা আমাদের এলাকায় করে, ওটা ভুলে না বললাম। তো বিয়ে নাকি শুভকামনা জানাবো যেন এই বন্ধন অটুট থাকে আগামী দিনগুলোতে, যতদিন বেঁচে থাকে। ওই একটা গান আছে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। আসলে ভালোবাসা শেষ হয় না এক জীবনে। পায়েল বদি, লিওনদা আর এই পরিবারের জন পল, আন্তনি, সবার প্রতি আজকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যদিও ওনারা 25 বছর পার করেছেন, কিন্তু আমি ওনাদের 25 বছর আগ থেকে চিনি না। মাত্র 2017 থেকে যখন আমি সেমিনারি দায়িত্বে আসলাম, তখন পায়েল বদির সঙ্গে প্রথম এই কথা বা যোগাযোগ, পরিচয়। আর পরে জানতে পারলাম যে আমার ক্লাসমেট লিঙ্কুর দাদা লিওনদা। তাহলে এরপর থেকে আমাদের আরেকটু পরিচয় বা আরেকটু যোগাযোগ বাড়লো। আর ওনাদের মধ্যে এই যে কয়েকটি বছর আমার ওনাদের সঙ্গে যে যাত্রা, আমাদের পরিবারে বিশেষভাবে কিছু করা, তাদের একটা চেতনা, তাদের একটা মনের ইচ্ছা, এবং এটা করলেই মনে হয় যে ওনারা অনেক শান্তি পান। আর এই জন্য আমাদের যে সেমিনারিয়ানগণ আছে তাদের জন্য অনেক, এবং অনেকে জানে লিঙ্কু বদির ছাত্র ছিল, অস্বীকার করবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবং আমাদের বেশ কয়েকজন ফাদারও হয়েছেন, যে এই পায়েল বদি ওনাদের পড়িয়েছেন, শিক্ষা দিয়েছেন, আর ইন্ডিয়াম হাউস আছেন। তাহলে এইভাবে অনেক সেমিনারিয়ান সিস্টার ব্রাদার ওনাদের পরিবারের উৎসাহ পেয়ে, সহযোগিতা পেয়ে সামনের দিকে এগিয়ে গেছেন, এবং ওনারা পাশে আছেন। আমি যতটুকু জানি এখানে এত ফাদারের উপস্থিতি সেটাই প্রমাণ করে যে মণ্ডলীর সাথে ওনাদের একটা গভীর সম্পর্ক, মণ্ডলীর সাথে পথ চলা, তাদের আধ্যাত্মিক জীবন। তাই এটা চলমান থাকুক। বলেছে 25 বছর, 75 বছর, 100 বছর আমরা আবার উদযাপন করবো আনন্দ নিয়ে। লোক নাই কিন্তু মহিলা আছে, তাহলে আচ্ছা এখন অনুরোধ করি শ্রদ্ধেয় লিওনদাকে দু একটি কথা বলার জন্য। এরপর প্রস্তুত থাকবে আমার ফাদার ভাই বলেছে যে কিভাবে যে কেটে গেল, মানে কিভাবে যে কি হয়ে গেল, এবং তার সাথে সাথে 25 বছর পার হয়ে গেল, মানে এখনো কিছুই বুঝলাম না, কিছুই বুঝি নাই। এখনো সেই প্রেম সাগরের বালিতে দাঁড়াইয়া শুধু বালি নিয়ে নাড়াচাড়া করিলাম, অথবা সমুদ্রের আর কিছুই দেখা হয় না। হ্যাঁ, কবে যে দেখতে পাবো তার ঠিক নেই আসে। তবে সবার যদি আশীর্বাদ থাকে অবশ্যই শেষ পর্যন্ত, ফাদার বলছে 75 বছর না হোক 50 বছর যাতে পার করতে পারি, এটা আপনাদের কাছে আমার বিশেষ আশীর্বাদ চাওয়ার রয়েছে। যাই হোক, আমার ছোটবেলাটা খুব দুর্দান্ত ছিল। আমি খুব দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম। যারা আমাকে ছোটবেলা থেকে চিনে তারা এটা খুব ভালো জানে। তা আমার গায়ে হলুদের দিন আমার মা কান্না করে। তা আমি বলি, তোমার মন খারাপ কেন? কেন তুমি কান্না করছো? তোমার গাড়ি থেকে বোঝা নামতেছে, তোমার তো খুশি হওয়া উচিত কিনা, যে তোরা বিয়ে করবে তার জন্য। যাই হোক, এখন 25 বছর ধরে একজনের সাথে আছি, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। মাঝে মাঝে কান্না পায় হয়তো বা মাঝে মাঝে তার। যাই হোক, আমাদের এই 25 বছরের যাত্রা এবং এই ভালো থাকার পিছনে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই প্রথম। তারপরে আমি যে পরিবারে বিয়ে হয়েছি, আমাদের জীবনে তো সুন্দর হতো না। আমি আমার মা, আমার ভাইকে ধন্যবাদ দিই। তারা সহযোগিতা না করলে আমার জীবনে তো সুন্দর হতো না। ধন্যবাদ দিই আমার কর্মক্ষেত্রকে। আমি একটা প্রতিষ্ঠানে 27 বছর যাবত কাজ করছি, যেখানে আমার কাজ হচ্ছে অন্যকে মূল্যবোধ শেখানো।
এই কাজে যদি আমি যোগদান না করতাম তাহলে আমি মনে করি আমার জীবনের এই যে স্ট্রাগলগুলি, এই যে সমস্যাগুলো, এগুলি আমি এত সহজে গ্রহণ করতে পারতাম না। এজন্য আমি আমার কর্মক্ষেত্রকে, আমার সিস্টারকে ধন্যবাদ দেই যারা আমাকে সুযোগ করে দিয়েছে জীবন অনেক কিছু করার। এখানে ফাদার বলেছেন, এখানে আমার ছাত্র আছে, লিপু আছে, এখানে ফাদার সুজন আছে, ফাদার তুষার আছেন। তাহলে এরা আমার ছাত্র। আমার খুব গর্ব হয় যখন আমি এই কথাটা বলি। তাহলে আমাকে যদি এখানে ক্লাস নেওয়ার সুযোগ না দেওয়া হতো তাহলে এতগুলি ছাত্র আমি পেতাম না। আর আজকে এখানে এতগুলো ফাদার আমার মনে হয় কোনো বিয়েতেও হয় না। এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। আমি আবারও ফাদার এখানে উপস্থিত যারা আছেন, আরো আসবেন আশা করি, নিশার পরে আরো ফাদাররা আসবেন, সবাইকে অনেক ধন্যবাদ দেই আমার দুই সন্তানকে, যারা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, যাদের মুখের দিকে তাকিয়ে আমি অনেক ভালো আছি। আর সবশেষে ধন্যবাদ দেই এই ভদ্রলোককে। আমার যত অত্যাচার, যত দুঃখ যন্ত্রণা, যে লিঙ্কু বলছে সরি বলি না, আসলে আমি বলি না, কেন বলবো? সরি বলার মতো কিছু আমি করি না আসলে, তাই না? লক্ষ্মীব। তারপরেও ধন্যবাদ সবাইকে। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ দিব। তাকে ও যে আমাদের এখানে ক্যাথি, রুদ্র, ওরা সবাইকে ধন্যবাদ দেয় না? এই যে আমার বাইস্তে যারা আছে সবাইকে ধন্যবাদ। কি ও প্রিয়ামকে এটা বলি নাই এখনো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ অনেক। আর দুইটা মানুষকে একেবারে ধন্যবাদ না দিলে একেবারে ঠিক হবে না। সেটা হলো এখানে আমার বোন প্রিয়াম আছে আর ভাই শান্ত। তাদের উৎসাহে, তাদের আগ্রহে এত সুন্দর অনুষ্ঠানটা এরকম সফলভাবে হতে পেরেছে। অবশ্যই সবার সহযোগিতা, কিন্তু তাদের উৎসাহটা ছিল সবচেয়ে বেশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। বলতে থাকলে বলতেই থাকবো। আরেকটা কথা একটুখানি বলি। কালকে আমরা হলুদের আগে ওই চন্দ্রিমায় গেলাম একটু ফটো সেশন করতে, যেমন নতুন চল হয়েছে না? তো দাদা বললেন কি যে আপনারা দুইজনের দিকে তাকায় থাকেন। তাকাইলাম, বলে একটু রোমান্টিক কথা বলেন, দুইজনের দিকে তাকায় রোমান্টিক কথা বলেন। আমি তারে বললাম একটু রোমান্টিক কথা বলো। সে বলল আজকে থেকে আমরা দুইজন ভাই বোন। স্বামী স্ত্রীর ভালোবাসা কোনোদিন শেষ হয়ে যায়, ভাই বোনের ভালোবাসা কোনোদিন শেষ হয় না। আমি সেইটাই মাইনে নিলাম। সবাইকে ধন্যবাদ। তাদের দুই পুত্র আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই আমার ধর্মপল্লীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি পায়েলকে চিনি 32 বছর ধরে। যে তুমি 18 গ্রামের হয়ে কিভাবে বর্ণী ছেলের সঙ্গে বিবাহ হলে, এটা আমার একটা জানার ইচ্ছা ছিল। কিন্তু পাশাপাশি থেকে যে আন্ডারনিথ অফ দ্য ডোর যে প্রেম হয়েছে, এটা আমার কাছে আজকে নতুন লেগেছে এবং আমি শুনে খুব রোমাঞ্চিত হয়েছে। আমি খুব ভালো আশা করি আগামীতে এই ধরনের সুন্দর সুন্দর ভাই বোনের রোম্যান্স হবে। ভালোবাসার সম্পর্ক অনেকদিন টিকিয়ে রাখবে এবং তোমাদের জন্য অনেক শুভকামনা প্রার্থনা করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। আমরা এই কেক আশীর্বাদ করতে যাচ্ছি। এটা সহভাগিতার আনন্দ, সহভাগিতার একটা সুন্দর মাধ্যম। তুমি এই কেককে আশীর্বাদিত পূর্ণ মণ্ডিত করো এবং এই কেক গ্রহণ করার মধ্য দিয়ে আমরা যেন বরকন্যা যারা 25 বছরের রজত জয়ন্তী উৎসব করছেন, এই পরিবারের জন্য, তাদের জন্য মঙ্গল কামনা করতে পারি। ঈশ্বর তাদের দীর্ঘায়ু দান করুন, তাদের সন্তানদের প্রয়োজনীয় সকল অনুগ্রহ দান করুন। পরিবার যেন আরো সামনের দিকে অনেক দিন এগিয়ে যেতে পারে। এই যাত্রাপথে তুমি তাদের প্রয়োজনীয় সকল আশীর্বাদ দান করো। এই কেককে তুমি আশীর্বাদিত পূর্ণ মণ্ডিত করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।
হাজার ফুলের ওই শতদল, ওই উজ্জ্বল স্বর্ণালী ফুলের মতো জীবন স্বর্গীয় আলোর বর্ণায়ন। হাজার ফুলের বাচ্চারা করতালি দেয়। धूप से निकल के छाँव से फिसल के हम मिले जहाँ पर लम्हा थम गया। आसमां पिघल के शीशे में ढल के जम गया तो तेरा चेहरा बन गया। दुनिया भुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ, रंग दे तुम ভাই কিসে আসো স্ট্যান্ড দে স্ট্যান্ড দে। হাসি থেকো
জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে। এত সুধা এত আনন্দ স্বপ্নের মতো লাগে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি তোরে ছাড়াই আমার হালকা যে ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে জল পালায় যায়। ফাগুনি পূর্ণিমা রাতে দূর দেশে যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে সাথে। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে। ফাগুনি পূর্ণিমা রাতে জল পলায় যায়। ফাগুনি পূর্ণিমা রাতে জল পলায় যায়। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সে যে দেখা। তখন থেকে যেন উঠান লাগে শুধু ঢাকা। আমার উঠান লাগে শুধু ঢাকা। ফলাই যায় ফাগুনি পূর্ণিমা রাতে কিন্তু কি যেন মাতাঙ্গুলি করেছে আমায় পাগল। তোর দুঃখ না পেলে সারাদিন কেন আনচান আনচান করে মন। আনচান আনচান করে মন গো জল পলায় যায়। ফাগুনি পূর্ণিমা রাতে জল পলায় যায়। কানে দেব দুধ নাকে নাচাবি গলায় দেব সীতাহার। হাতে দিব চুরি ভাবতে নাহি পারি আঁকি দেব উপহার। আমি আঁকি দেব উপহার গো জল পলায় যায়। ফাগুনি পূর্ণিমা রাতে জল পলায় যায়। একসাথে দুজনে বাগান বানাবো করবো গোলাপের
বাকি যত ফুল বেচবো গিয়ে শাহবাগের বাজারে, ওই জোড়া গোলাপ দেবো ভরে, জলপলায় যাবে ফাগুনি পূর্ণিমা রাতে, জলপলায় যায় ফাগুনি পূর্ণিমা রাতে, জলপলায় যায়। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। ফাগুনি পূর্ণিমা রাতে জলপলায় যায়, জলপলায় যায়, জলপলায় যায়। ও সঙ্গীতা যাবি নাকি? চল চল চল। প্রিয়াঙ্কা বলতে গান করবে একটা, আসো। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে নির্জনে আগুন লাগাইয়া বিরহ আসুন রাজার মনে, আগুন লাগাইয়া বিরহ। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ ভালোবাসার বন্ধু ভালোবাসার Bye.
পণ অকারণ মায়া গুণ বিহারিণী মায়া গুণ বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করি পণ অকারণ মায়া গুণ বিহারিণী আমি শুধু বাঁশরীর সুরেতে নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে কষিবে আকাশ বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে কষিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত আকুল হবে ঘন ঘন অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী জীবনের মানে শুধু মুহূর্ত যায় জন্মের মতো কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত ছিল কিন্দরের স্মৃতি বেহুলা স্বপ্নে বিধুবা হয় এটা বাংলা বিধি এসে যায় বেলা একই সব বেগুনি আগেও মরেছি আবার মরব প্রেমের দিদি
தமிழ் தெரியாதா? இந்தியில உன் செகண்டா? তার গান শোনার জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ বসেছিলাম। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। বুকের মাঝে বোমা হয়ে ছিল কোয়েরা, বুঝিয়ে ছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোমা হয়ে ছিল কোয়েরা, বুঝিয়েছিলাম যতদিন আমি একলা। তুমি পাগল এনে না দিলে, তুমি পাগল এনে না দিলে সেই পাখিটার দেখা হতো। তোমার সঙ্গে দেখা না ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। মরু যেন নদী হয়েছে, ঢেলে ঢেলে উঠাল পাথার শুকিয়ে রয়েছে। মরু যেন নদী হয়েছে, ঢেলে ঢেলে উঠাল পাথার শুকিয়ে রয়েছে। দিনে রাত চোখে গেছে মনে ধরেনি,
পাতা হারিনি দুনিয়া তোর কাছে লাগে তুমি তোর নাচে নারে আজ কিছুই দেখা হতো না তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসার চেষ্টা আমার দেখা হতো না তুমি না বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসার চেষ্টা আমার দেখা হতো না তুমি না বাড়িয়ে দিলে তোমার কারণে সারা বেলা পাইলি তোমার জন্য গানটা তোমার কারণে সারা বেলা জানি ভোরে তুমি শীত জানি সারা বেলার গানে ভোরে তুমি শীত জানি তোমার গানে সারা বেলার গানে ভোরে তুমি শীত জানি তোমার টানে সারা বেলা গানে তোমার কান্না তোমার কান্না কালের যন্ত্রণা প্রাণে তোমার কানে সারা বেলা জানি আমার সুযোগ তুমি পাঠালে ঘরের কোণে তুমি সুখী হবে
ঘরের পুতুল তুমি হবে, তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলায় ভোরের অন্তহীন নিশির জানে তোমার টানে সারা বেলায় তোমার টানে সারা বেলায় তোমার ভোকাল বাড়বে ভোকাল আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথা কাজল মেখে লুকিয়েছিলে ওই একাকিনী আছো বসে পথ ঘুরে গিয়েছো তুমি কোন দূরে যাবে বলো কোন দূরে যাবে বলো তোমার চলা সাথী হব আমি একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি কোন দূরে
ভরা সাথী হব আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথা কাজল মেখে লুকিয়েছিলে ওই তুমি ব্যথা কাজল মেখে লুকিয়েছিলে ওই তুমি ব্যথা কাজল মেখে লুকিয়েছিলে। आज सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महर अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे ने नचना सारे ने गाना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे ने नचना सारे ने गाना वे सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे दिल नहीं लगता तेरे बिन मैं अधूरा तेरे बिन मैं आधा तेरे बिन मैं अधूरा तेरे बिन मैं आधा तेरी गलियां मुझे प्यारी जान से ज्यादा तेरी गलियां मुझे प्यारी